খাওয়ার মালিক আমাদের সমাজে আছে না নাই? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল 4 শ্রেণীর মানুষকে সুদের কারণে লানত করেছেন। জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বরে যারা সুদ দেয়, 2 নম্বরে যারা সুদ খায়, 3 নম্বরে যারা সুদ লেখে, 4 নম্বরে যারা সুদের সাক্ষী। ও মুসলমান, এবার নিজের সাথে মিলিয়ে দেখেন তো, আপনি কি আশার থেকে টাকা তোলেন কিনা? আপনি গ্রামীণ ব্যাংকে থেকে টাকা তোলেন কিনা? আপনি সুদী ব্যাংকে থেকে কারবার করেন কিনা? আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ রোজা হজ যাকাত যতই করেন না কেন, সুদের কারবার যদি করেন, তাকওয়াবান তো দূরের কথা, আপনি এখনো খাঁটি মুমিন হতে পারেন না। কার কথা এটা? যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, তাকওয়াবান তো দূরের কথা, ঈমানদার যদি হয়ে থাকো, সুদের টাকা ছেড়ে দাও, সুদের পাওনা ছেড়ে দাও। কিসের হাজি, কিসের মুসল্লি তুমি? আমি এখন তোমার সুদের টাকা লাগানো, তুমি মুমিন নয়, হাজি নয়, তুমি পাজি, তুমি পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক হাজি আছে, অনেক হাজি আছে, দেখবেন যেই হাজির সুদি কারবার আছে। আর এদিকে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। সুদের টাকা লাগানো বিভিন্ন জায়গায়, হজ করে আসছে, উমরা করে, এরকম আছে না নাই? কথা বলেন, মনে রাখবেন, এই ভালো করে খেয়াল করেন। আজকে খুব দামি মূল্যবান কথাগুলো আজকে বলে দেবো, আল্লাহ যদি তৌফিক দেয়। ইবাদত কবিল হওয়ার জন্য 3টা শর্ত। বলেন কয়টা শর্ত? 3টা। এই 3টা শর্ত আগে পূরণ করা লাগবে। শর্তই যদি পূরণ না করে, তাহলে কি কোনো জিনিস সফল হয়? একটা গল্প দিয়ে কথাটা বুঝাই। এক লোক পীর সাহেবকে বলছে যে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন তো, যাতে আমার ছেলে হয়। কি হয়? আচ্ছা, পীর সাহেব দোয়া করে দিলেন, বলে কলা নিয়ে আসো, আমি একটু কলা পরে দিচ্ছি। 4টা কলা পরে দিছে, তাই খাও গা, আর আগামী বছরে দেখা করো। পরের বার আসছে, পরের বার আবার পীর সাহেবের কাছে গিয়ে, হুজুর দোয়া করে দেন, গতবার কলা পরা তো খেলাম, তো পোলাপান তো হলো না। পীর সাহেব এবার কলা পরা দিছে 8টা, 2 হালি, এবারও খাইছে। পরের বছর আবার আসছে, আবার পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর একটু কলা পরা দেন তো, আমার তো কাজ হচ্ছে না। হুজুর বলে, কি ব্যাপার? এই মিয়া, তোমাকে 1 বার না 2 বার তোমাকে কলা পরা দিলাম, তারপরেও কাজ হলো না, বিয়ে করছো? কলা পরা তো খাচ্ছ, বিয়ে করছো? তাই না হুজুর, তা তো করি নাই। আচ্ছা বলেন, বিয়ে না করে যদি কলা পরা খায়, তাহলে কি ভোলা হবে? আগে বিয়ে করতে হবে, তারপরে তো কলা পরা, ঠিক কিনা? ইবাদত করেন, নামাজ রোজা হজ যাকাত যাই করেন, আগে শর্ত পূরণ করা লাগবে 3টা। কয়টা? কয়টা? 1 নম্বরে ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আর আমাদের ইবাদত ভোটে দাঁড়ানোর জন্য। কথা কন? আমাদের ইবাদত, আমাদের মাথার টুপি তাসবিহ ভোটে নির্বাচনে জিতার জন্য, আছে না নাই? আমাদের আগে যিনি ছিলেন, উনিও তো কি সুন্দর তাসবিহ পড়ছিল, মাথায় পট্টি বাঁধছিল না? আর ক্ষমতায় আসার পরে যত সব ইসলামের 12টা বাজানোর চেষ্টা। কথা কয় না কেন? কথা বলেন। আমি শুনলাম এক নেতা নাকি নির্বাচনের আগে আসরের নামাজ পড়ছে 5 বার। একবার পড়ছে, আবার কিছু লোক দেখে আল্লাহু আকবার, কর্মীরা কয়, হুজুর কি নামাজ পড়েন? কয় নফল পড়ি। আর কর্মীরা লোকদেরকে ডেকে বলে, দেখো আমাদের নেতা কত বড় আল্লাহওয়ালা, ফরজও পড়ে, নফলও পড়ে। নির্বাচন চলে গেল, নেতার নামাজও গেল, তাসবিহও গেল, টুপিও গেল। আছে না নাই? আমাদের হজ আজকে আল্লাহর জন্য না, হাজি লাগানোর জন্য। নামের আগে হাজি লাগানোর জন্য, ঠিক না? এই জন্য দেখবেন, হঠাৎ যদি তাকে যদি সভাপতি দেন, আর নামের আগে যদি আলহাজ না লাগান, তাহলে সেই রেগে যায়। আমি তো পশ্চিম দিকে গেছিলাম, আল্লাহ তো আমাকে পশ্চিম দিকে নিয়েছিল, তার নাম আলহাজ এখন কি জন্য? কে আলহাজকে তুমি এখানে তোমার নাম লাগানোর জন্য হয়েছে না আল্লাহর জন্য হয়েছে? কার জন্য? আল্লাহর কসম, আল্লাহর জন্য যদি ইবাদত না হয়, এই ইবাদত আপনার মুখে ছুড়ে বেড়া হবে, এই ইবাদত কবুল হবে না। আমরা অনেক জায়গায় ওয়াজ করতে যাই, দেখা যায় মাহফিল শেষে এক জায়গায় জ্ঞানজাম করছে। বলি, ভাই কি হয়েছে? কয়, হুজুর ওর নাকি নাম দান করেছে, নাম বলেন নাই, এই জন্য রাগ করছে। আছে না নাই? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ।